ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় দেখো, সামনেই আমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম। আজকে আমি তোমাদের সাজেশন, তার জন্য সাজেশন উত্তর সহ সব কিছু আমি দিয়ে দিয়েছি। তোমাদের রেগুলার পড়াগুলো আমি করিয়ে দিয়েছি, অ্যাক্টিভিটি করিয়ে দিয়েছি। আজকে কিন্তু তোমাদের আমি একটু প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব উত্তর সহ, ঠিক আছে? আচ্ছা, এর আগে যা যা আমি আলোচনা করেছি বাংলা পরিবেশের সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্স ওপেন করলে পরিবেশেরটা পরিবেশের প্লেলিস্টে পাবে, বাংলারটা বাংলার প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আর ম্যাথ ডিভিএস ম্যাডাম ভিজিট করে নেবে, সেখানে ইংরাজি গণিত দুটোই পেয়ে যাবে। ম্যাথ ডিভিএস ম্যাডাম, ওকে, সার্চ করে নেবে। এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে, ঠিক আছে? শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন দেখো, আমাদের পেপারটা রয়েছে, হবে হচ্ছে 20 নম্বরের পরীক্ষা আমাদের হবে। আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী আলোচনা করছি আমি। সময় আমাদের 40 মিনিট দেওয়া হবে। 1 নম্বরে কি দিয়েছে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। যে কোনো 10টা প্রশ্নের উত্তর আমাদের করতে বলেছে। 10টা প্রশ্নের জন্য রয়েছে 10 নম্বর, ঠিক আছে? ওকে, ক নম্বর বলেছে সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, কোন দিকে? রাইট, পূর্ব পশ্চিম উত্তর দিয়ে। সেটা তো আমরা জানি, এটা বলার কিছু নেই, পূর্ব দিকে হবে, ঠিক আছে? তো সবাই এটা পূর্ব দিক করে নেবে। আমি নিচে লিখে দিয়েছি, তোমরা ঠিক করে আনসারটা কিন্তু নিচে লিখে দেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, মৌমাছি প্রজাপতি বোলতা সামাজিক প্রাণী। এর মধ্যে কোনটা সামাজিক প্রাণী? মৌমাছি, প্রজাপতি না বোলতা? অবশ্যই মৌমাছি হচ্ছে সামাজিক প্রাণীর মধ্যে পড়ে। ওকে, তো আমরা মৌমাছি লিখে দেবো, টিক করে দেবো আর নিচে লিখে দিলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে, পেপারে যদি জায়গা না থাকে তাহলে টিক করে দিলেও হবে। ওকে, নেক্সট হচ্ছে গ নম্বর আমাদের দিয়েছে ডাকঘরের ইংরাজি কথা হলো তার অফিস, পোস্ট অফিস না চিঠি অফিস? ডাকঘরের ইংরাজি কথা হচ্ছে পোস্ট অফিস। ওকে, পোস্ট অফিস আমরা করব। নেক্সট, এখানে আমরা পোস্ট অফিস লিখে দিয়েছি। নেক্সট ঘ নাম্বার বলেছে সুকুমার রায় সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান। কে অস্কার পুরস্কার পেয়েছিলেন? না, সত্যজিৎ রায় কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন। তো আমরা সত্যজিৎ রায় টিক করব এবং আনসারটা আমরা নিচে লিখে দিয়েছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে উইয়ের বাসাকে উই ঢিপি চাক বাড়িঘর বলে। উইয়ের বাসাকে উই ঢিপি বলা হয়। এখানে আনসারটা আমি লিখতে ভুলে গেছি, এখানটা আনসারটা লিখে দেবে উই ঢিপি। ওকে, উই ঢিপি বলে। নেক্সট প্রশ্ন বলেছে কর্মকার মাটির, লোহার, তামার জিনিস তৈরি করে। কর্মকার হচ্ছে কিসের জিনিস তৈরি করে? না, লোহার জিনিস তৈরি করে। তো আমরা লোহার করে দেবো। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 6টা, মানুষ শীত, গরম, বৃষ্টি, তুষারপাত থেকে বাঁচার জন্য পোশাক পরতে শুরু করেছিল। মানুষ শীত থেকে বাঁচার জন্য কিন্তু পোশাক পরতে শুরু করেছিল, ঠিক আছে? তো আমরা শীতে ডাক দেবো এবং নিচে লিখে দেবো। নেক্সট প্রশ্ন জাস্ট এ সেকেন্ড। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে বর্গের জ, বলছে যারা পালকি বহন করে নিয়ে যায় তাদের বলা হয় বেহারা, কোচোয়ান, ড্রাইভার না পুলিশ? যারা পালকি বহন করে নিয়ে যায় তাদের আমরা বেহারা বলে থাকি। ওকে, তো আমরা বেহারাতে টিক করব এবং নিচে বেহারা লিখে দেবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ছিটে বেড়ার দেওয়াল তৈরির জন্য লাগে লোহার রড, কঞ্চি না টিন? ছিটে বেড়ার দেওয়াল তৈরির জন্য লাগে হচ্ছে কঞ্চি। ওকে, আমরা কঞ্চি করব এবং নিচে লিখে দেবো। নেক্সট প্রশ্ন বলেছে ঘোড়ার গাড়ি চালান ক্যাপ্টেন, ড্রাইভার না কোচোয়ান? ঘোড়ার গাড়ি চালান যে, তাকে বলা হয় হচ্ছে কোচোয়ান। সো আমরা এটা কোচোয়ানে ডাক দেবো। ওকে, আর এখানটা আমরা লিখে দেবো কোচোয়ান, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, টয়েরটা দিয়েছে সিনথেটিক সুতির পশমের কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা আমরা লিখবো হচ্ছে সিনথেটিক কাপড়টা হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওকে, আর নিচে আমরা সিনথেটিক লিখে দেবো। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের 11টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার থেকে 10টা করতে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর 10টা করতে পারলেই কিন্তু 10 নম্বর রয়েছে। তো শর্ট কোশ্চেনে অনেকটা নাম্বার থাকছে। নেক্সট 2 নম্বর আমাদের বলেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর করতে বলেছে। ওকে, 4টের জন্য কিন্তু 4 নম্বর দেওয়া হয়েছে, 1 নম্বর করে।
সবার প্রথমে বলেছে কর্মকার কুম্ভকার এগুলি হলো ড্যাশ জীবিকা। কর্মকার কুম্ভকার এগুলো হলো পারিবারিক জীবিকা। আমরা নিচে আমি এখানে লিখে দিয়েছি পারিবারিক জীবিকা, তোমরা এইখানটা লিখবে না, এইখানে লিখবে, কিন্তু এই যে গ্যাপটা দেয়া হবে এই জায়গাটা লিখে দেবে পারিবারিক জীবিকা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো ক্যাশ মিলন আসলে ড্যাশ, এটা আমরা লিখব ক্যাশ মিলন আসলে সিনথেটিক উল, এখানটা আমরা লিখব সিনথেটিক উল। নেক্সট গয়েরটা বলেছে শিকার করা হলো একটি ড্যাশ জীবিকা, আমরা লিখব প্রাচীন, এই জায়গাটা লিখে দেবো প্রাচীন জীবিকা। নেক্সট ঘয়েরটা বলেছে মানচিত্রের বাঁদিকে নির্দেশ ড্যাশ করা হয়, এটা আমরা করব পশ্চিম দিক নির্দেশ করা হয়, তাহলে আমরা এটা করব পশ্চিম দিক, ওখানটা আমরা পশ্চিম দিক লিখে দেবো। নেক্সট আমাদের বলেছে পাট হলো গাছের ড্যাশ, তো পাট গাছের কি না আঁশ, তো আমরা এখানটা আঁশ করে দেবো, ওকে। নেক্সট প্রশ্নে এটা আমাদের হয়ে গেল শূন্যস্থান পূরণটা। নেক্সট আমরা চলে যাব। নেক্সট আমাদের বলেছে হচ্ছে 3 নম্বর বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলো, হাফ নম্বর করে প্রত্যেকটায় আছে, 4টে করতে দেওয়া হয়েছে, 2 নম্বর রয়েছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ কি আছে দেখি। এদিকে দেখতে পাচ্ছি এখানে দিয়েছে ডাক্তার, আর জাস্ট এ সেকেন্ড, এখানে দিয়েছে ডাক্তার, এখানে দিয়েছে পোস্ট অফিস, নেক্সট দিয়েছে গোলকিপার, নেক্সট দিয়েছে লুপ্ত জীবিকা, ওকে। তাহলে আমরা করব কিন্তু ডাক্তারের সঙ্গে আমরা কি করব, অনেকটা ডিস্টেন্স রয়েছে, দেখো ডাক্তারটা করব কিন্তু আমরা এই যে অ্যাপ্রন দেওয়া আছে, অ্যাপ্রনের সঙ্গে কিন্তু ডাক্তারটা করব আমরা, ঠিক আছে। নেক্সট দেখতে অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি, দেখো এখানে ডাক্তার আছে, এই ডাক্তারটা কিন্তু আমরা কোথায় গিয়ে করব না, আমরা কিন্তু করব এই যে অ্যাপ্রন আছে, এই অ্যাপ্রনে করব, ওকে। নেক্সট দেখো আমাদের দিয়েছে হচ্ছে পোস্ট অফিস, সো পোস্ট অফিসটা আমরা পিওন করব, এই পোস্ট অফিসটাকে আমরা নিয়ে যাব, এটা আমরা করব হচ্ছে পিওনের সঙ্গে ম্যাচ, ঠিক আছে, পিওন করব, পোস্ট অফিস পিওন করব, ওকে। নেক্সট দেখো আমাদের রয়েছে গোলকিপারটা আমরা করব, জাস্ট এ সেকেন্ড, গোলকিপারটা আমরা করব হচ্ছে জার্সি, আর লুপ্ত জীবিকা আমরা করব হচ্ছে বেহারা, ঠিক আছে। গোলকিপার জার্সি, লুপ্ত জীবিকা হচ্ছে বেহারা, এইভাবে কিন্তু আমরা করব, ওকে। নেক্সট তাহলে 4টে করলেই কিন্তু আমাদের ওখানে 2 নম্বর। নেক্সট বলেছে একটি দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো করতে বলেছে, কি দিয়েছে দেখি। বলেছে জিভের জলকে কি বলা হয়, এটি শরীরে কি কাজে লাগে। উত্তর আমরা লিখব জিভের জলকে মুখের লালা বলা হয়, এটি খাবার হজম করার কাজে লাগে, আমাদের শরীরে খানিকক্ষণ পর পর খাবার চায়, তখন খাবার দেখলেই জিভে জল আসে, ঠিক আছে। এইভাবে কিন্তু উত্তরটা আমরা লিখব, ওকে। নেক্সট প্রশ্ন বলেছে শীতকালে পশু পাখিরা ঠান্ডার থেকে কিভাবে রক্ষা পায়। উত্তর আমরা লিখব অনেকেই পশু পাখিদের বাড়িতে পোষে, তাই শীতকালে তাদেরকে চট বা কাপড়ের জামা সন্ধ্যায় পরিয়ে দেওয়া হয়, এর ফলে তারা ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। আবার পশু পাখিদের গায়ের লোম বা পালকও তাদের ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন দিয়েছে, আমাদের 2টো করতে দিয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে বলেছে লুপ্ত জীবিকা কাকে বলে, একটি লুপ্ত জীবিকার নাম লেখো। তাহলে আমরা কি লিখবো, দেখো যে জীবিকাগুলি আগে ছিল তবে বর্তমানে আর নেই বা যেতে বসেছে, সেই সমস্ত জীবিকাকে লুপ্ত জীবিকা বলা হয়। যেমন, আর নেক্সট আমাদের বলেছে হচ্ছে একটি লুপ্ত জীবিকার নাম, তো আমরা লিখব একটি লুপ্ত জীবিকার নাম হলো শাখা ফেরি করা, ওকে। এইভাবে আনসারগুলো আমরা করব। তাহলে এই ছিল আমাদের পেপার, আমরা একটা পেপার সলভ করলাম, নমুনা পেপার, এটা খুব ভালো করে ফলো করো। এর আগে যা সাজেশন দিয়েছি সেগুলো দেখো, আরও আমি পেপার তোমাদের আপলোড দেবো নমুনা পেপার, তোমরা নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে ভিডিওগুলো যখন আপলোড হবে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, লাইক যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।